আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি খুবই অল্প সময় বাসায় যেভাবে নরমালি গরুর মাংস রান্না করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একেবারেই রিচ না, এটা খুবই হালকাভাবে রান্না করব, সেটাই শেয়ার করব। তো এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। আর রিচ হবে না বললে ভুল হবে, কারণ গরুর মাংস তো একটা রিচ খাবার। তারপরও আমি হালকাভাবে রান্নার চেষ্টা করছি। এখানে আমি টমেটো দিয়েছি 2টা, টমেটোগুলো আমি খোসাগুলো ছিলে ফেলে দিয়েছি। 3টা আস্ত রসুন দিয়েছি। আর এখানে ছোট্ট ছোট্ট পেঁয়াজ ছিল আমার বাসায়, সেগুলো আমি এখানে একটু গোটা গোটা করে কেটে দিয়েছি। আর দিয়েছি আদা রসুন আর জিরার পেস্ট, এখানে 2 টেবিল চামচ পরিমাণ সবগুলোই আছে। আর স্বাদ মতো লবণ দিলাম, আর হলুদ মরিচ দিয়ে দেবো এখানে। এখন আমি শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আমি 2 চামচ, আর হলুদের গুঁড়া দিয়েছি 2 চামচ। দিয়ে দিলাম গরম মশলা, এখানে আছে গোলমরিচ, তেজপাতা আর দারচিনি, এলাচ, লবঙ্গ। আর এখানে আমি এবারে সয়াবিন তেল দিয়ে দিব। দিয়ে তারপরে এটা আমি হাত দিয়ে অনেকক্ষণ ভালোভাবে মাখিয়ে নিব, যেন মশলাটা সব কিছু ভালোভাবে মিশে যায় মাংসের সাথে। কেন জানি আমার মাখিয়ে রান্নার প্রতি খুব একটা বেশি আর কি টান। আমার হাতে মাখিয়ে রান্নাটা আমার বেশি ভালো লাগে, যার কারণে আমি বেশিরভাগ ক্ষেত্রেই হাতে মাখিয়ে রান্না করি। তো এই যে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চুলা ধরিয়ে মাংসটা বসিয়ে দেবো আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব। আর এটা ছিল একদম টাটকা মাংস, সকালে গরু জবাই হয়েছে সেই মাংস আমি নিয়ে এসেছি। নিয়ে তারপরে টাটকা মাংস রান্না করতেছি। আর এটা সিদ্ধ হতে একেবারেই সময় লাগবে না, কোনো প্রেশার কুকারের প্রয়োজন নেই। তো অনেকক্ষণ এভাবে আমি কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে। কষাতে কষাতে মাংসটা সিদ্ধ হয়েছে, আর কষানো মাংস আমি এক পিস তুলে খেয়ে নিয়েছি, এই আর কি। তো এই যে কষানোর লাস্ট পর্যায়ে এবারে আমি এখানে গরম পানি অ্যাড করব, কোনোভাবেই ঠান্ডা পানি দিব না। ঠান্ডা পানি দিলে মাংসের কুকিং প্রসেসটা মাঝখানে থেমে যাবে, আর এ কারণে খেতে ভালো লাগবে না। তো পানি দেওয়ার সাথে সাথে একদম টকবক করে ফুটে উঠেছে, কারণ আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। তো এবারে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। এই যে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। হাজব্যান্ড বারবার বলেছে যেন খেতে ভালো লাগে, খেতে ভালো লাগে। তো খেতে ভালো হয়েছিল, মাশাআল্লাহ দারুণ হয়েছিল। এই যে আমার মাংসের কালারটা দেখেন, জাস্ট ওয়াও এসেছে একদম। আর মাংস রান্নার ক্ষেত্রে টমেটো ব্যবহার কারণে খুব সুন্দর একটা কালার আসে, আর খেতে অনেক বেশি ভালো হয়। আমার এই যে মাংস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।